সত্যি আজকে আমাদের জালে কত বড় বড় রুই মাছ ধরা পড়েছে, তাও মনে হয় 2-3 কেজি হবে। জালটা কি পেতেছে সেটা তো দেখতে হবে। ভাই আজকে আমরা রুই মাছের শুটকি বানাবো। হ্যাঁ শুটকি তো বানাবোই, তার সাথে আবার ভাজি করে রান্না করেও খাবো। এই যে সমস্ত রুই মাছগুলো পরিষ্কার পানিতে ঢেলে দিলাম, এবার সমস্ত রুই মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নেব। রুই মাছ কাটা ধোয়া হয়ে গেছে, এবার একটা একটা করে আমরা তুলে নিয়ে যাব। চল এখানে এবার লবণ হলুদ মাখাবো। আরে লবণ হলুদ শুধু মাখালে হবে, লঙ্কার গুঁড়োও তো দিতে হবে। আমি তো আবার ঝাল খেতে অনেক বেশি ভালোবাসি। আরে ও গেল কোথায়? ওকে বললাম লবণ হলুদ মাখাতে। আমি তাহলে ভালো করে লবণ মাখিয়ে ফেলি। এই যে লবণ মাখাচ্ছি। আরে ভাই শুধু লবণ দিলে হবে, লঙ্কার গুঁড়োও তো দিতে হবে। আরে তুই এত লঙ্কার গুঁড়ো কেন দিলি? সমস্ত মাছে লঙ্কা হলুদ সব মাখানো হয়ে গেছে, এটা 2 দিনের জন্য রেখে দিয়েছিলাম। 2 দিন পরে যখন এটা বাইরে বের করব কত সুন্দর হয়ে যাবে। এখানে সমস্ত শুটকিগুলো রোদে দিয়ে রাখবো, আর মাত্র একটা শুটকি রেখে দেব আমরা ভাজি করে খাবো। এটা শুকানোর আগে ভাজি করে খেয়ে